গাইস আনপ্যাকড হয়ে গেল ইপিক স্মার্টফোন সিরিজ স্যামসাং গ্যালাক্সি S23 এর এবছর এই ফোনগুলোতে সব থেকে বেশি আপগ্রেড আনা হয়েছে। তো চলুন এবার দেখে আসি এবার নতুন কি কি ফিচার থাকছে S23 এই লাইন আপে। ঠিক গত বছরের মতনই গ্যালাক্সি S23 লাইন আপে তিনটি ডিভাইস রয়েছে, কম্প্যাক্ট ভ্যানিলা মডেল, দ্য লার্জার প্লাস এবং সবচেয়ে বড় এবং সর্বাধিক ফিচার যুক্ত S23 আলট্রা। ডিজাইন ওয়াইজ তিনটি ফোনই খুবই সিমিলার গত বছরের মডেলের মতনই, তবে এখানে সব থেকে নোটিসেবল ডিফারেন্স দেখতে পাবেন ভ্যানিলা এবং প্লাস মডেলে। এখানে কোনো প্রকার ক্যামেরা বাম্প রাখা হয়নি, এটা রিমুভ করা হয়েছে। এখন প্রতিটি ক্যামেরা আলাদা আলাদা ভাবে রয়েছে লাইক S23 আলট্রা। এটি সবকিছু নয়, S23 লাইন আপে নিউ অ্যান্ড স্টারডায়ার গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। আর এবারে S23 আলট্রা ফোনে ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। S23 মডেলের সবগুলো ফোনেই ইউজ করা হয়েছে সেম কাস্টম চিপসেট। না, আমি স্যামসাং এর তৈরি এক্সিনোস এর কথা বলছি না, ইটস কল্ড দ্য স্ন্যাপড্রাগন 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম ফর গ্যালাক্সি। আর এই চিপটি অনন্য 8 Gen 2 চিপের মতো নয়, এটি স্পেশালি গ্যালাক্সি S23 লাইন আপের জন্য, এবং এটি বেসিক্যালি হায়ার কোলক ভার্সন অফ দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন চিপ, এবং এখানে আরো বেটার পারফরমেন্স পাওয়া যাবে। যদি গেমের কথা বলেন, অফকোর্স এখানে সিপিইউ জিপি কে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে। তবে কথা হলো এখানে S23 সিরিজে যে ভ্যাপো চেম্বার ইউজ করা হয়েছে এটি আপ টু 2.7 টাইম বড় করা হয়েছে। এর ফলে আপনি লং লাস্টিং গেমিং সিজন পেয়ে যাচ্ছেন যদি আপনি ক্যাজুয়াল গেম প্লে করেন। এবং হার্ডকোর গেম নিয়ে বললে এখানেও আপনি বেটার গেম প্লে করতে পারবেন। তবে সব থেকে অসাধারণ ফিচার হলো রে ট্রেসিং ফিচার। স্যামসাং এর লেটেস্ট One UI 5.1 এবার অনেক অপটিমাইজেশন করা হয়েছে, যার ফলে ইউজার এক্সপিরিয়েন্স হবে আরো স্মুথ, প্লাস আরো পাওয়ারফুল ইমেজ প্রসেসিং শুড বিন বেটার ক্যামেরা পারফরমেন্স, বিশেষ করে লো লাইট কন্ডিশনে। ওকে, ক্যামেরার কথা যখন আসলো, S23 আলট্রা এই বছর বিশাল আপগ্রেডের সাথে নিয়ে এলো স্যামসাং এর অল নিউ ISO সেল HP2 সেন্সর, এবং এটি সম্পূর্ণ 200 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর। আর এই সেন্সর দিয়ে আপনি 12.5 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এবং ফুল 200 মেগাপিক্সেলের ফটো নিতে পারবেন। এবং এই মেইন ক্যামেরায় রয়েছে উন্নত ওয়াইস এবং অটোফোকাসের সুবিধা। এটিকে সুপার কোয়াড পিক্সেল প্রযুক্তি বলা হয়, এবং সুপার কোয়াড পিক্সেল অটোফোকাস প্রযুক্তি অন্ধকার পরিবেশও দ্রুত এবং আরো সঠিক ফোকাস নিশ্চিত করে। স্যামসাং এখানে আরো দিচ্ছে এক্সপার্ট RAW মোড, যার কারণে এখানে আপনি 50 মেগাপিক্সেল রেজলিউশন উইথ HDR অ্যাপ্লাই করে ফটো ক্যাপচার করতে পারবেন। এবং এখানে আকর্ষণীয় ব্যাপার হলো আপনি 8K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন 24 fps এর পরিবর্তে। ব্যাক সাইডে S22 আলট্রার মতনই সেম 10 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর উইথ 10x টেলিফটো জুম, 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যেখানে আপনি 3x জুম করতে পারবেন। এবং এখানে আরো রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউকে কভার করতে পারে। সামনে একটি নতুন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা অন্য দুটি মডেলের সাথে শেয়ার করা হয়েছে। এবং এখানে আগের মতনই অটোফোকাস রয়েছে, মানে এখানে আগে ছিল 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এখন করা হয়েছে 12 মেগাপিক্সেল, বাট এখানে আগের মতনই 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। এখানে S23 আলট্রাতে রয়েছে 6.8 ইঞ্চি এর ডাইনামিক LTPO AMOLED উইথ QHD রেজলিউশন, যেখানে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এবং আপনারা স্যামসাং এর ডিসপ্লে সম্পর্কে জানেন, স্যামসাং হ্যাজ বিন দ্য লিডার। এই ডিসপ্লেটিতে কন্ট্রাস্ট অ্যাডাপ্টিভলি চেঞ্জ হয় আপনার আশেপাশের পরিবেশের লাইটিং কিরকম তার উপর নির্ভর করে। যদি আপনি ইনডোরে থাকেন বা আউটডোরে থাকেন, যে কন্টেন্টই দেখেন না কোনো প্রবলেম হবে না। গাইস, এই ফোনটিতে পাওয়ার দিবার জন্য এখানে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেখানে রয়েছে 45 ওয়াটের চার্জিং। তবে এখানে যে চিপ রয়েছে আরো বেশি বেটার করা হয়েছে, যার ফলে এখানে পাওয়ার অপচয় খুবই কম হবে, আর তাই ব্যাটারি লাইফ বেড়ে যাবে। এবং অবশ্যই এটি এই ফোনের সব থেকে ইউনিক ফিচার, যেখানে এটিকে ফোনটি নিচে লুকিয়ে রাখা হয়েছে। এগেইন ইউজিং ইট ফিলস স্মুথ অ্যান্ড রেসপন্সিভ, আর এটি সম্ভবত সব থেকে স্টাইলিশ ফিচার এই ফোনটিতে। ওকে, এখন আরো কিছু কথা বলা যাক S23 এবং S23 প্লাস কে নিয়ে। গত বছরের তুলনায় তারা 23 আলট্রা থেকে ইনক্রিমেন্টাল আপগ্রেড বেশি করেছে। ফোনটির ডিজাইন এবং চিপসেট সম্পর্কে আগেই মেনশন করেছি। এবং আরো এক মেজর ডিফারেন্স হলো এর ব্যাটারি ক্যাপাসিটি, এখানে স্লাইটলি ইনক্রিজ করা হয়েছে। যেমন ভ্যানিলা মডেলটিতে দেওয়া হয়েছে 3900 mAh এর ব্যাটারি, এবং S23 প্লাসে দেওয়া হয়েছে 4700 mAh এর ব্যাটারি। ইট ইজ নট মাচ ডিফারেন্ট, বাট দুইটাতে রয়েছে নিউ চিপসেট, তাই আশা করতেই পারে ভালো ব্যাটারি লাইফ পাওয়ার জন্য। ডিসপ্লে নিয়ে বললে এটি আগের বছরের মতনই 6.1 ইঞ্চের ডাইনামিক AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে ভ্যানিলা মডেলটিতে, এবং 6.6 ইঞ্চের ডাইনামিক AMOLED স্ক্রিন ইউজ করা হয়েছে প্লাস মডেলটিতে। দুইটাই ফ্ল্যাট, এবং এখানে দুইটাতেই রয়েছে 1080p রেজলিউশন, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এখানে ক্যামেরা তো স্লাইটলি আপগ্রেড করা হয়েছে। দুই মডেলেই মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যাম, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেলের 3x জুম টেলিফটো ক্যামেরা সেন্সর। বাট এখন আলট্রা ওয়াইড ক্যামেরায় অটোফোকাস রয়েছে, সুতরাং আপনি এটা দিয়ে ম্যাক্রো শট নিতে পারবেন। সো গাইস, এই ছিল S23 সিরিজ নিয়ে। ওভারঅল কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।